আমার আম্মা যেন আমার সাথে কথা কইতেছে। আমার আম্মা যেন আমার সাথে কথা কইতেছে। 22 বছর পর আমার আম্মা যেন আমার সাথে কথা কইতেছে। আমি কি জানিস, আমি কি জানিস, আমি দেশদ্রোহী। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, এটা খুব খারাপ কথা। মান্না ভাই এসেছে, ভাই মান্না ভাই এসেছে। এখন মনে করেন যে ইচ্ছে করলে ফিল্ম ইন্ডাস্ট্রিজ আরো এগিয়ে যাবে, হলগুলো আরো বেড়ে যাবে। আপনারা আমার কথা শুনে অবাক হয়েছেন, আমি জানি অবাক হয়েছেন। এটাই বাস্তব, এইটাই বাস্তবভাবে রূপান্তরিত করতে হবে প্রিয় ভাই ব্রাদার। কারণ আছে, শোনেন, যারা আমার চ্যানেলে নতুন, প্রিয় মান্না ভাইয়ের ভক্তরা যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টাইপ করে দিবেন, অল বেল আইকনটি, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। তো প্রিয় মান্না ভাইয়ের সাপোর্টার আছেন যারা, সকলকে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটি কেউ টেনে দেখবেন না। এবং সাকিবিয়ান যারা আছেন তারাও ভিডিওটি কেউ টেনে দেখবেন না। মারুফের ভক্ত যারা আছেন তারাও ভিডিওটি কেউ টেনে দেখবেন না। মৌসুমী আপুর যারা ভক্ত আছেন, যে যার ভক্ত আছেন ভাই, ভিডিওটি কেউ টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের মান্না কে, হ্যাঁ, মহানায়ক কে, ঠিক আছে, এই ফিল্ম ইন্ডাস্ট্রিজটা বেঁচে রাখবে কে, হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি মূল আলোচনায় যাই। আরেকটা বিষয় বলি, প্রিয় ভাই ব্রাদার সকলকে আমি একটা অনুরোধ বলবো যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখে, না বুঝে, না শুনে ভিডিওতে এসে কেউ খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে, এই হলো বিষয়। তো শোনেন, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আসাদ মান্না, মহানায়ক মান্না সাহেব যিনি ছিল, উনি মারা গেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। তো মহানায়ক মান্না সাহেব বিপ্লব থেকে শুরু করে আম্মাজান, আব্বাজান, শত্রু, হ্যাঁ, বিভিন্ন ছবি আপনাদেরকে উপহার দিয়েছে। বিভিন্ন ছবি আপনাদেরকে উপহার দিয়েছে, যে ছবিগুলো সারা বিশ্ব দেখেছে। এই রকম ছবি তামিলনাড়ু, তেলাগু, হিন্দি, হ্যাঁ, আমেরিকা, মানে বিভিন্ন জায়গায় যে যে দেশগুলোতে ছবি তৈরি হয়, এরকম ছবি কেউ তৈরি করতে পারে নাই, এরকম বিনোদন কেউ দিতে পারে নাই, শুধু দিতে পেরেছে আমাদের মহানায়ক মান্না সাহেব। তো এখন এই মহানায়ক মান্না সাহেবের পরে যদি আমাদের পরিচিত মুখ, এই যে দেখতে পাচ্ছেন আসাদ মান্না, যদি এসে ফিল্ম ইন্ডাস্ট্রিজটাকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে দর্শক বিন্দু কেমন হবে, হ্যাঁ, ভালো হবে কিনা কমেন্ট করে জানাবেন। তো এই আসাদ মান্না ভাইকে আমি আপনাদেরকে কিছু আপনাদের কাছে আমি তুলে ধরতেছি, ওনার পরিচয় দিচ্ছি। তো ওনার নাম হচ্ছে আসাদ, অরিজিনাল নাম আসাদ। 1990 সালে উনি জন্মগ্রহণ করেন। 1910 সালে উনি বাংলাদেশ মাতৃভূমি ছেড়ে সে আমেরিকা, কানাডা, ফ্রান্সে মানে তার জীবিকা কর্মকার কাজের জন্য সে পা বাড়িয়ে দেয়। তো প্রিয় ভাই ব্রাদার, তো উনি যখন ফ্রান্সে যায়, আমেরিকাতে যায়, গিয়ে নিজের ফ্যামিলি চালার জন্যে, নিজের মা বাবাকে চালার জন্যে, নিজেকে নিজের কেরিয়ার গড়ার জন্যে সে চলে যায়। যাওয়ার পরে তার পিতাকে দেখার সৌভাগ্য হয় না। তার যে বাবা ছিল জার্মানিতে সে আছে, হ্যাঁ, সেখান থেকে সে জীবিকা উপার্জন করতে করতে তার বাবা 2015 সালে মারা যায়। যাওয়ার পরে তার পিতাকে সে দেখতে পারে নাই। এরকমই প্রবাসী ভাই ব্রাদার অনেক আছে, যার মা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, বোন মারা যাচ্ছে, তারা দেখতে পারে না। অনেক কষ্টকর বিষয় ভাই ব্রাদার। তো যাই হোক, কষ্টের দিকে না গেলাম, একটু ভালো দিকে যাই। এখন এই আসাদ মান্নাকে আপনারা দেখতে পাচ্ছেন, তার চেহারা, তার উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি। তার চেহারা সেম টু সেম মান্না স্যারের মতো, মান্না স্যারের মতো, বুঝতে পারছেন তো? তার ডায়লগ, তার কণ্ঠ সেম টু সেম মান্না স্যারের মতো।
তো হালকা একটু কণ্ঠ অরিজিনাল যে মান্না ছিল, মহানায়ক মান্না, তার চাইতেও কিন্তু এই আসাদ মান্নার কণ্ঠ কিন্তু আরো অনেক সুন্দর। আপনারা আমার মুখ থেকে না শুনে আসাদ মান্নার কণ্ঠ একটু শুনেন। আপনি আমারে চাইরানার সম্মান দেন না। আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে 2 আনার সম্মান দিব? এই সুন্দর ফুল, সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। তো প্রিয় সম্মানিত ভাই ব্রাদার, আপনারা শুনতে পারলেন আসাদ মান্নার কণ্ঠ কত সুন্দর, ক্লিয়ার, কত সুন্দর কণ্ঠ। ঠিক আছে, তো উনি প্যারিসে বর্তমানে আছে। প্যারিসে যখন আছে, জার্মানি প্যারিস আপনারা তো চিনেন, হ্যাঁ, ফ্রান্স। তো এই সমস্ত জায়গাগুলোতে উনি বসবাস করতেছে, উনি কর্মজীবী করতেছে, ওখানে আছে। ওখান থেকে সে সেলিব্রিটি হয়ে গেছে টিকটক করে। তো ওনার জীবনের কাহিনী টিকটক করতে করতে একটি ভিডিও যখন ভাইরাল হয়, তখন চিত্রনায়িকা মৌসুমী আপুর সাথে তার যোগাযোগ হয়। টিকটকে তার যোগাযোগ হয়, কথা হয়, এবং তার পরিচালক, কিছু কিছু পরিচালক আছে, তাদের সাথেও কথা হয় যে উনি সিনেমা করবে কিনা। তো এখন বিষয় হচ্ছে যে উনি ইচ্ছে করলে সিনেমা করতে পারে। এখন আমি যেগুলো প্রযোজক আছে, পরিচালক আছে, এবং মারুফ ভাই, তারপরে কাজী হায়াত সাহেব, তারপরে দীপজল স্যার, কাজী হায়াত স্যার, ইকবাল স্যার, যে সমস্ত ডাইরেক্টর প্রযোজকরা যারা আছেন, তো তাদের কাছে আমি একটা কথাই বলবো আপনাদের কাছে, যে এই যে শাকিব খান, তারপরে আদার যেগুলো নতুন আপনারা চিত্রনায়ক আনছেন, তো নতুন চিত্রনায়ক এনেও শাকিব খানকে দিয়েও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে পারতেছেন না। সালমান খান মারা যাওয়ার পরে মান্না সাহেব রাজত্ব করলো সিনেমাকে। প্রত্যেকটা হলে মান্না সাহেবের ছবি চলতো। মান্না সাহেব যখন মারা গেল, মহানায়ক মান্না সাহেব যখন মারা গেল, তখন কি হলো দেখেন, বছরের ভিতরে, 1 বছরের ভিতরে 64 জেলা থেকে প্রায় 30 থেকে 35টা জেলার হলগুলো বন্ধ হয়ে গেল। কি কারণে বন্ধ হয়ে গেল? শাকিব খানের ছবি কেউ দেখে না, আদার্স কোনো নায়কের ছবি কেউ দেখে না, মান্না ছাড়া কোনো উপায় নাই। এই কারণে সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রিজের অবস্থা খারাপ হয়ে গেছে। প্রিয় ভাই ব্রাদার, তো আমি একটাই অনুরোধ জানাবো কাজী হায়াত সাহেব, কাজী হায়াত স্যার এবং দীপজল সাহেব, দীপজল স্যারের কাছে, এবং যে সমস্ত বড় বড় প্রযোজক, বড় বড় ডাইরেক্টর যারা আছেন, যে যদি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই মান্নাকে আপনাদের প্রয়োজন হবে, আসাদ মান্না। আপনারা তো দেখতে পাচ্ছেন, কারণ এই আসাদ মান্নার চেহারা, চোখ, মুখ, কণ্ঠ কিন্তু অরিজিনাল মান্নার থেকেও কণ্ঠ ভালো। ঠিক আছে, তো যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই আসাদ মান্নাকে এনে ফিল্ম ইন্ডাস্ট্রিজে ঢুকিয়ে রাখেন, এবং মাসে বা 2 মাসে একটা করে ছবি, মান্না সাহেবের একটা করে ছবি উপহার দিয়ে, তাহলে দেখবেন যে সমস্ত সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, যে যে জায়গাগুলোতে সিনেমা ছিল না, সেই জায়গাগুলোতে সিনেমা তৈরি হবে। প্রিয় ভাই ব্রাদার, প্রিয় মান্না সাহেবের ভক্তরা যারা আছেন, আমি কথাগুলো রাইট বলেছি কিনা আপনারা কমেন্ট করবেন। যারা মহানায়ক মান্না সাহেবের বিপরীতে যদি আপনারা দেখতে চান এই আসাদ মান্না ভাইকে, তারাই কমেন্ট করবেন যে হ্যাঁ, আমরা এই আসাদ মান্না ভাইকে সিনেমাতে দেখতে চাই। আমার সাথে যারা একমত আছেন, তাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটি দ্রুত শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দীপজল স্যারের কাছে যায়, এবং পরিচালক ইকবাল
পরিচালক প্রযোজক কাজী হায়াত সাহেব, মারুফ ভাইয়ের কাছে, যে সমস্ত ভালো ভালো ডাইরেক্টর প্রযোজক আছে তাদের কাছে পৌঁছে যায়। তারা যাতে ভিডিওটি দেখতে পারে, আমার কথাগুলো শুনে তারা যাতে বুঝতে পারে যে না, এই মান্নাই পারবে ফিল্ম ইন্ডাস্ট্রিজকে বাঁচিয়ে রাখতে। ভাই ব্রাদার, এখন আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ ওনার কিছু অভিনয়, এই আসাদ মান্নার কিছু অভিনয় এবং মহানায়ক মান্নার কিছু অভিনয় আপনাদের কাছে আমি তুলে ধরবো, আপনারা দেখতে থাকেন। জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে, আমি কি জানিস, আমি দেশদ্রোহী। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, এটা খুব খারাপ কথা। বাদশাহ, আমার হাসি দেখতে চাস? আমাজান, রিনা যাকে ভালোবাসে। আপনারা এখন ভোট দিবেন ভাই, আপনারা এখন নির্বাচন করবেন, ভোট দিবেন। এই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করবেন যে আমরা যারা চান দেখতে তারা খালি লিখবেন যে আমরা আসাদ মান্না ভাইকে সিনেমায় দেখতে চাই, আসাদ মান্না ভাইকে সিনেমায় দেখতে চাই। আর ভিডিওটা দ্রুত করে শেয়ার করবেন। দেখবেন যে ভাই আমার এই ভিডিও দ্বারা ভাই অন্তত ফিল্ম ইন্ডাস্ট্রিজটা বেঁচে যাবে। আমরা নতুন নতুন বিনোদন পাবো মহানায়ক মান্না সাহেবের মতো, এই মান্না সাহেবের কাছ থেকে, আসাদ ভাইয়ের কাছ থেকে। তো প্রিয় দর্শক বিন্দু, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টাইপ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।